Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss lesson 3 at a railway station. That means class 6 English for today. Lesson 3 at a railway station. Dear students of class 6 open your English first paper book English for today at page number 7, lesson 3 at a railway station. একটি রেল স্টেশনে। After completing the lessons, students will be able to, অর্থাৎ পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা বুঝতে সমর্থ হবে কি talk about people, place and familiar objects in short and simple sentences. অর্থাৎ বিভিন্ন লোকজন, স্থান, পরিচিত বিষয় সম্পর্কে বলতে পারবে বা আলোচনা করতে সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটি পড়তে এবং বুঝতে পারবে। Dear student, before discussing the text, we will know some vocabulary, that means শব্দ ভান্ডার। Lesson 3 at a railway station, একটি রেলওয়ে স্টেশনে। Lesson 3 at a railway station, একটি রেলওয়ে স্টেশনে। Important word meaning: busy means ব্যস্ত, কাপল দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী। ক্রাউডেড জনাকীর্ণ, ডেসক্রাইব বর্ণনা করা, ড্রপ ফেলে দেয়া, ফেয়ার মেলা, হ্যাপেন ঘটা বা সংঘটিত হওয়া, লিভ ত্যাগ করা ছেড়ে যাওয়া, লাইট হালকা, লিস্ট তালিকাভুক্ত করা, লাউডলি উচ্চস্বরে, অপোজিট বিপরীত, কিউ সারি, কোয়াইট নীরব, স্পিকার বক্তা, স্টল মানে দোকান, ছোটোখাটো দোকানঘর, সাপোজ মনে করা ধরে নেয়া, টাইটলি শক্ত করে, হুসাইল বাঁশি বাজানো, সি অফ বিদায় জানানো বা বিদায় দেয়া, হেভি ভারী, পিক আপ তুলে নেয়া, ক্যারি বহন করা, ইচ আদার একে অপরকে, ইন ফ্রন্ট অফ সম্মুখে, রেস্ট বিশ্রাম নেয়া। That's all important vocabulary of this text, lesson 3. Okay, see text A, read the following passage. অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো। My friend Sajjad and I were sitting at the railway station. অর্থাৎ আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। সাজ্জাদ was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। It was very crowded in the station. অর্থাৎ স্টেশন খুব ভিড় ছিল, স্টেশনটা খুব জনাকীর্ণ ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারে লোকজনের লম্বা লাইন ছিল। A woman was standing
in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। She was holding her child's hand tightly. তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of the tea stall. একদল যুবক একটি চায়ের দোকানের সামনে জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। An old couple was trying to find an old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বসার ও বিশ্রামের জন্য একটি নিরিবিলি জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। The waiting room was crowded too. অর্থাৎ বিশ্রামের যে কক্ষ ছিল সেটি জনাকীর্ণ ছিল, অর্থাৎ ভিড় ছিল। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন লোককে দেখলাম যে তিনি 3টি ভারী সুটকেস বহনের চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. অর্থাৎ এক কোণায় একজন তরুণী তার মালপত্র পাশে বেঞ্চে রেখে বসেছিল। She was reading a magazine. সে একটি ম্যাগাজিন পড়ছিল। A friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. অর্থাৎ আমার বন্ধু আমি একটি সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আশেপাশে ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. অর্থাৎ শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি চলতে শুরু করলো। As the train hustled, he picked up his suitcase and we said goodbye to each other. যখন ট্রেনের বাঁশি বাজলো সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। Next, A1 text talk about what the speaker saw and did at the railway station. অর্থাৎ স্টেশনের বক্তা কি বললেন এবং তিনি কি করলেন সে সম্পর্কে বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমার নিজের ভাষা ব্যবহার করো। নেক্সট A2 ম্যাচ এ ওয়ার্ড from column A with a word in column B that has an opposite meaning. One is done for you. অর্থাৎ কলাম এর শব্দগুলোর সাথে কলাম বির এর বিপরীত শব্দ মিল করা এবং তোমাদের জন্য একটি দেওয়া হলো, অর্থাৎ অ্যান্সার একটি দেওয়া হলো। দেখো অপোজিট মিনিং, এখানে অপোজিট মিনিং সি অফ, লং, কোয়াইট, হেভি, পিক আপ, এদিকে আছে লাইট, বিজি, রিসিভ, ড্রপ, শর্ট। অর্থাৎ লং অপোজিট মিনিং শর্ট। সি অফ অপোজিট মিনিং কি হতে পারে? রিসিভ না ড্রপ না অন্য কিছু। কোয়াইট কি হতে পারে? কোয়াইট তো শান্ত, এটার বিপরীতে কি হয়? লাইট না বিজি না রিসিভ। হেভি মানে ভারী, এটার বিপরীত শব্দ লাইট, বিজি, রিসিভ, তোমার যেটা মনে করো যে রাইট অ্যান্সার বিপরীত শব্দ ওইটা। পিক আপ তুলে নেয়া, এখানে ড্রপ আছে, শর্ট আছে, রিসিভ আছে, তোমার যেটা ইজি অ্যান্সার মনে হয় সেটা ইউজ করবা। Dear students, open at page number 8 of your English for today book. Text A3, look at the picture below. অর্থাৎ নিচের
ছবিটি তোমাকে দেখতে বলছে। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, অর্থাৎ কী হচ্ছে সেই বিষয়ে তোমাকে বলতে হবে বলছে। এখানে একটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য পিকচার অফ এ রেলওয়ে স্টেশন। We can see a train standing at the station. Some people are going to get into the train and some are getting down from the train. অর্থাৎ কেউ ট্রেন থেকে নামছে, আবার কেউ উঠতেছে, কেউ আবার ভারী বোঝা বহন করতেছে, এই আর কি। তারপর নেক্সট, সাপোজ A4 you went to one of the places listed below, অর্থাৎ মনে করো নিচের তালিকার যে কোনো একটি স্থানে তুমি গিয়েছিলে। কীরকম তালিকাটা? ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, অর্থাৎ সেখানে তুমি কি দেখছ, কি হয়েছে এবং কি করেছ তা তোমার মতো করে বর্ণনা করতে হবে। সেটা হচ্ছে এ শপিং প্লেস, এ বাস স্টেশন, এ ফেয়ার। এ শপিং প্লেস মানে কেনাকাটার স্থান, এ বাস স্ট্যান্ড একটি বাস স্টেশন, এবং এ ফেয়ার মানে একটি মেলা। তো ডিয়ার স্টুডেন্টস, ইউর হোমওয়ার্ক, টেক্সট এ অ্যান্ড টেক্সট বি অফ দিস লেসন at page number 7. Dear students, your homework, exercise A and exercise A2, exercise A1 and A2 at page number 7 of your English for today book. Exercise A1 and 2 at page number 7 of your English for today book. Thank you. Dear students, ক্লাসের শেষ মুহূর্তে তোমার জন্য একটি নোটিশ, সেটা হচ্ছে 1 মাসের মধ্যে আমাদের অনলাইনে পরীক্ষা হবে। সেটা ইংরেজি প্রথম পত্রের উপর 20 নাম্বারের হবে, সংক্ষিপ্ত আকারে শর্ট কোশ্চেন, যেটা এক কথায় প্রকাশ, অর্থাৎ নৈর্ব্যক্তিক টাইপের টিক চিহ্নের মতো। এবং পরবর্তীতে অর্ধবার্ষিক পরীক্ষা হবে 100 নম্বরের। তো তোমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করে বাসায় নিয়মিত পড়াশোনা করতে থাকো এবং সুস্থ থাকো। নো মোর টুডে।